এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি আলোচনা করছিলাম মেন্ডেলের সূত্রের বিচ্যুতি বা ব্যতিক্রম। আজকে আমার দ্বিতীয় বিচ্যুতি মেন্ডেলের সূত্রের। প্রথম যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। আজকে মেন্ডেলের সূত্রের দ্বিতীয় বিচ্যুতি বা ব্যতিক্রম ঘটনার নাম হলো সহপ্রকটতা বা কোডমিনেন্স। সহপ্রকটতা বা কোডমিনেন্স, সহপ্রকটতা। বিষয়টি কি? আমরা দেখেছিলাম অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি তার প্রভাবকে সম্পূর্ণ প্রকাশ করতে অক্ষম হয়েছিল। ফলে প্রকট প্রচ্ছন্ন দুটোর মধ্যবর্তী একটি বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছিল। আজকে দেখব যে দুটো বৈশিষ্ট্যের সমানভাবে প্রকাশ ঘটবে। প্রকট প্রচ্ছন্ন বলে কিছু নেই, প্রচ্ছন্ন বলে কিছুই নেই। দুটো বৈশিষ্ট্যই সমানভাবে অপত্যের দেহে প্রকাশিত হবে, এইরকম একটা ঘটনা। সুতরাং বংশগতির যে ঘটনায় একটি জিনের দুটি বিপরীত অ্যালিল তাদের বৈশিষ্ট্যকে সমানভাবে একই সঙ্গে প্রকাশ করে, সেই ঘটনার নাম হচ্ছে কি? সহপ্রকটতা। তাহলে প্রথমেই আমরা দেখব সহপ্রকটতা কি। সহপ্রকটতা কি? কি বললাম আমি? বংশগতির যে ঘটনায় কোনো একটি জিনের দুটি বিপরীত বা বিপরীত বৈশিষ্ট্য বহনকারী অ্যালিল, বংশগতির যে ঘটনায় সংকর জীবে বা হেটারোজাইগাস জীবে কোনো জিনের বিপরীতধর্মী দুটি অ্যালিলের বা বিপরীত বৈশিষ্ট্য বহনকারী দুটি অ্যালিলের প্রভাব সমানভাবে একই সঙ্গে সমানভাবে প্রকাশিত হয়। তবে সেই ঘটনাকে বলা হয় সহপ্রকটতা। আবার একবার, বংশগতির যে ঘটনায় সংকর জীবে বা হেটেরোজাইগাস জীবে কোনো জিনের বিপরীতধর্মী দুটি অ্যালিলের প্রভাব একই সঙ্গে সমানভাবে প্রকাশিত হয়, তবে সেই ঘটনাকে বলা হয় সহপ্রকটতা। এর অনেক উদাহরণ আবিষ্কৃত হয়েছে। মেন্ডেল কিন্তু বলেছিল বিপরীতধর্মী বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য অপত্য জীবে প্রকাশিত হবে, যেটা প্রকাশিত হবে সেটা প্রকট। কিন্তু এখানে না, এখানে কোনো জিনের বিপরীতধর্মী অ্যালিলের বা কোনো জিনের বিপরীত বৈশিষ্ট্য বহনকারী দুটি অ্যালিলের
প্রভাব প্রভাব সমানভাবে প্রকাশিত হচ্ছে। প্রচ্ছন্নতা এখানে জিরো, প্রচ্ছন্নতা বলে কিছু নেই। এটা নিশ্চয়ই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, আমরা এর কতগুলো উদাহরণ দেখব। আমি কয়েকটি উদাহরণ নিয়ে এখানে আলোচনা করব। প্রথম উদাহরণ, এক, গরুর একটা বিশেষ রং, তামাটে রং বা রোন বর্ণ, এটা সহপ্রকট উদাহরণ আমি দেখাবো। আগে লিখে নিই, গরুর রং ব্রাকেটে তামাটে বর্ণ, এটা একটা। দুই, মানুষের এম এন রক্ত শ্রেণী, এটা একটা। তিন, মানুষের এ বি রক্ত শ্রেণী, এটাও একটা। নাম্বার 4, সিকল সেল, সিকল সেল অ্যানিমিয়ার, অ্যানিমিয়ার বাহক মানুষ, এটাও প্রকটতার উদাহরণ। আমি পরপর করে তোমাদের এটা দেখাচ্ছি কি করে হচ্ছে এটা। প্রথম যেটা, গরু রণ বর্ণ বা তামাটে বর্ণ, এখানে গরুর খাঁটি লাল বর্ণ, তার জিনোটাইপ কি? আর আর। গরুর খাঁটি সাদা বর্ণ, জিনোটাইপ কি? ডাব্লিউ। এই হলো গরুর ক্ষেত্রে খাঁটি লাল বর্ণের গরুর জিনোটাইপ, খাঁটি সাদা বর্ণের গরুর জিনোটাইপ। আমি এখানে খাঁটি লাল বর্ণ এর সঙ্গে খাঁটি সাদা বর্ণ, এটা হলো পি জনু, এর জিনোটাইপ এই, এর জিনোটাইপ এই। এখান থেকে এক প্রকারের গ্যামেট হয়, এখান থেকে এক প্রকারের গ্যামেট হয়, গ্যামেট। এবার নিষেকের ফলে বা সংকরায়নের ফলে তৈরি হয় এটা রণ বর্ণ, তামাটে বর্ণ। অর্থাৎ লাল বর্ণও থাকে, লাল বর্ণের লোমও থাকে, আবার সাদা বর্ণের লোমও থাকে। দুটো বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হলে তাকে আমরা রণ বর্ণ বলে থাকি। এটা এফ অঞ্জন হলো। এবার এই এফ অঞ্জন সংকরায়ন, এটা ধরো খাঁটি লাল বর্ণের ষাঁড়, খাঁটি সাদা বর্ণের গাভী, এখানে রণ বর্ণের দুটো গরু, একটা ষাঁড় একটা গাভী, তাহলে আর ডাব্লিউ
ইন্টু ক্রস আর ডাব্লিউ, এটা এফ অঞ্জনুর সংকরায়ন। এখানে এটা যদি এটা স্ত্রী, এটা দু প্রকার গ্যামেট, এখানেও দুই প্রকার গ্যামেট। এটা এফ অঞ্জনুর গ্যামেট। এবার চেকার বোর্ডের সাহায্যে F2 জোন, অর্থাৎ আর ডাব্লিউ পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। যদি এর সঙ্গে এটা হয় আর ডাব্লিউ ডাব্লিউ, এটা লাল, এটা রন, এটা সাদা। এই যে রন কালার, এখানে লাল এবং সাদা উভয় বৈশিষ্ট্যই পাশাপাশি আছে। এটা F2 জোন। ফলাফল তাহলে কি? লাল ইস্টু রন ইস্টু সাদা ইকুয়াল টু 1 ভাগ, রন 2 ভাগ, সাদা 1 ভাগ। অতএব ফিনোটাইপ অনুপাত 1:2:1। আবার দেখো, 1 ভাগ খাঁটি লাল, 2 ভাগ শঙ্কর রং, আর 1 ভাগ খাঁটি সাদা। সুতরাং এখানে এই খাঁটি লাল, শঙ্কর রং, খাঁটি সাদা 1:2:1। এটা হলো কি? জিনোটাইপ অনুপাত। তাহলে এখানে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত দুটোই 1:2:1। মেন্ডেল একক সংকরায়ন, যেটা প্রকট যে গুণটি আমরা দেখেছিলাম, যেটা প্রকটতার সূত্র, অর্থাৎ সংকরীয় প্রকট গুণটি ফুটে ওঠে, সেখানে ফিনোটাইপ অনুপাত ছিল 3:1, জিনোটাইপ 1:2:1। এখানে কিন্তু সেটা ব্যতিক্রান্ত হয়ে গেছে, কারণ এই দুটো বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয়েছে। এটা মেন্ডেলের বিশেষ করে প্রকটতা প্রচ্ছন্নতার সূত্রের ব্যতিক্রম। এর থেকে আমরা কি সিদ্ধান্ত পাই? সিদ্ধান্ত হলো যে এই যে কোনো জিনের বিপরীতধর্মী বা কোনো জিনের বিপরীতধর্মী দুটো অ্যালিল যখন সমানভাবে প্রকাশিত হয়, তখন প্রচ্ছন্ন গুণের কোনো প্রভাব সেখানে দেখা যায় না। এটা হচ্ছে 1 নম্বর সিদ্ধান্ত। অর্থাৎ সহপ্রকটতা কি? দুটি প্রকট গুণ সমানভাবে প্রকাশিত হয়, প্রচ্ছন্ন গুণ অনুপস্থিত। 2 নম্বর সিদ্ধান্ত, এই সহপ্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত 1। ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত 1:2:1। নাম্বার 3,
সহপ্রকটনের ক্ষেত্রে মেন্ডেলের প্রকটতা ও প্রচ্ছন্নতা সূত্রের ব্যতিক্রম, এ থেকে আমরা দেখতে পাই। হলো 1 নম্বর উদাহরণের সাহায্যে আমরা এটা দেখালাম। 2 নম্বর উদাহরণ আমরা দেখব রক্তশ্রেণী, MN রক্তশ্রেণী। মানুষের MN রক্তশ্রেণী মানুষের MN রক্তশ্রেণী। আচ্ছা, মানুষের ক্ষেত্রে M রক্তশ্রেণীর জিনোটাইপ হল M রক্তশ্রেণীর জিনোটাইপ equal to LM N রক্তশ্রেণীর জিনোটাইপ LN। আচ্ছা, এরা হোমোজাইগাস এবং এই রক্তশ্রেণীর ক্ষেত্রে M অ্যান্টিজেন উৎপন্ন হয়। এটাও হোমোজাইগাস এবং এখানে এই N রক্তশ্রেণীর ক্ষেত্রে এক প্রকার অ্যান্টিজেন N অ্যান্টিজেন উৎপন্ন হয়। এখানে এক প্রকার অ্যান্টিজেন কি M অ্যান্টিজেন উৎপন্ন হয়, এখানে N অ্যান্টিজেন উৎপন্ন হয়। এবার আরেক প্রকার যেটা সহপ্রকট, এই দুটো প্রকট গুণই সমানভাবে প্রকাশিত হয়, সেটা হলো MN রক্তশ্রেণী। MN রক্তশ্রেণী, তার জিনোটাইপ হলো কি LM এবং LN। এখানে সমানভাবে M ও N অ্যান্টিজেন, এই রক্তশ্রেণীর ক্ষেত্রে M ও N অ্যান্টিজেন দুটোই দেখা যায় সমানভাবে। তা যদি দেখা যায় এই যেটা LM এর সঙ্গে যদি এটা M অ্যান্টিজেন বহনকারী ষাঁড়ের সঙ্গে, ভুল বললাম, মানুষের সঙ্গে M অ্যান্টিজেন বহনকারী মানুষের সঙ্গে খাঁটি এই M অ্যান্টিজেন বহনকারী মানুষের সঙ্গে LN, এটা হচ্ছে M শ্রেণীর মানুষ, তার জিনোটাইপ এবং সেই শুধুমাত্র M অ্যান্টিজেন, এটা হলো N শ্রেণীর মানুষ, এটা P জুড়ি। এটা যদি পুরুষ হয়, এটা স্ত্রী, এর থেকে এক প্রকার গ্যামেট উৎপন্ন হয় LN, এর থেকে এক প্রকার গ্যামেট উৎপন্ন হয় গ্যামেট। তাহলে এ পঞ্জনুতে এই LN এটা এ পঞ্জনু, এখানে এটা কি MN শ্রেণীর মানুষ। এইখানে দেখ, এখানে দু প্রকার অ্যান্টিজেনই সমানভাবে প্রকাশিত, অর্থাৎ M এবং N দুটোই প্রকার সমানভাবে তার প্রভাবকে এই এ পঞ্জনুর মানুষের ক্ষেত্রে প্রকাশ করা। সুতরাং এর ক্ষেত্রে কি
ও এন অ্যান্টিজেন, দুটোই সমানভাবে, এটাই হচ্ছে সহপ্রকটতা। এবার যদি এই এমএন শ্রেণীর মানুষ পুরুষ এবং স্ত্রীর মধ্যে ক্রস করানো যায়, তাহলে নেক্সট LM N ক্রস LM LN MN শ্রেণীর MN শ্রেণী, এটা যদি পুরুষ হয় এটা MN শ্রেণী, এটা হয় স্ত্রী, এটা এপঞ্জনু সংকরায়। তাহলে এখান থেকে দু প্রকার গ্যামেট উৎপন্ন হয়। এটা যদি পুংগ্যামেট, এখানেও দুই প্রকার গ্যামেট উৎপন্ন হয়, LM LN, এটা এপঞ্জনু গ্যামেট। সুতরাং চেকার বোর্ডে F2 জন এদিকে যদি পুংগ্যামেট, এদিকে যদি স্ত্রী গ্যামেট, তাহলে LM LN, এখানে LM LN LM 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 LN LM LN LN LN। তাহলে F2 জনতে এটা M শ্রেণী রক্ত, M শ্রেণীর মানুষ, এটা MN শ্রেণীর মানুষ, এটাই সহপ্রকট MN শ্রেণীর মানুষ, এটা N শ্রেণীর মানুষ। এখানেও দেখো এক ভাগ M শ্রেণী, M শ্রেণী, দুভাগ MN শ্রেণী, এটাই সহপ্রকট। M এবং M অ্যান্টিজেন দুটোই তৈরি। MN শ্রেণী এক ভাগ N শ্রেণী, অতএব ফিনোটাইপ অনুপাত (1:2:1), জিনোটাইপও তাই 1:2:1, অর্থাৎ M MN NN 1:2:1, জিনোটাইপ 1:2। এর ক্ষেত্রেও কিন্তু একই রকম রেখা, মন্তব্য এক, যেটা আগে বলি, শুধু আমি একটু দেখিয়ে দিলাম। এমনি করে মানুষের এই শ্রেণীর রক্ত একই রকম ঘটনা প্রকাশ। যেমন দেখ, মানুষের এই শ্রেণী, মানুষের AB শ্রেণী, আচ্ছা, মানুষের A শ্রেণী এর জিনোটাইপ কি? দেখো, মানুষের চারটে শ্রেণী আছে, A, B, AB এবং O। A শ্রেণী, তাতে A অ্যান্টিজেন তৈরি হয়। B শ্রেণী, তার যে B অ্যান্টিজেন তৈরি হয়। AB শ্রেণী, এদের ক্ষেত্রে দু প্রকার অ্যান্টিজেনই পাশাপাশি তৈরি হয়। আর
ও শ্রেণী, এখানে কোনো সাধারণত এদের যাদেরকে ও শ্রেণীর ক্ষেত্রে কোনো রকম অ্যান্টিজেন দেখা যায় না। সুতরাং এদের ক্ষেত্রে দেখা যায় আই এ আই এ। বি শ্রেণী আই বি আই। এ বি শ্রেণী যেখানে আই এ আই বি দু রকমের রক্ত শ্রেণী দেখা যায়, পাশাপাশি দু রকম। সুতরাং এখানে যদি এটা কিন্তু এ শ্রেণীর রক্ত, এখানে শুধু অ্যান্টিজেন এ তৈরি হয়, অ্যান্টিজেন এ। এখানে শুধু অ্যান্টিজেন বি তৈরি হয়, এখানে অ্যান্টিজেন এ ও বি, অর্থাৎ অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, এই যে তোমার দুটোই সমানভাবে এখানে তৈরি। এর জিনোটাইপ এ, এর জিনোটাইপ এই, এর জিনোটাইপ, এখানে ও আমাদের লাগবে না। সুতরাং যদি দেখা যায়, দেখ আই এ গুণ আই বি, এটা কি এ শ্রেণী, এটা কি বি শ্রেণী, এটা হলো পি জন। এখান থেকে এক প্রকার গ্যামেট, এখান থেকে এক প্রকার গ্যামেট, এই গ্যামেট এখানে এ ফলে দেখো এ এবং বি দু প্রকার জিনিস সমানভাবে তাদের বৈশিষ্ট্যের প্রকার হবে, পাশাপাশি এটাও প্রকট এটাও প্রকট, যার ফলে দুরকম অ্যান্টিজেন সমানভাবে তৈরি হয়েছে, এরা সহপ্রকট। এটা হচ্ছে F1 জোন। এবার এদের থেকে যদি আমরা সংকরায়ন করি, একই আগে যেরকম দেখেছো তাই, আই এ আই বি এর সংকরায়ন আই এ আই বি, অর্থাৎ এটা F1 জনুর সংকরায়ন। এর থেকেও দুই প্রকার গ্যামেট, এর থেকেও দুই প্রকার গ্যামেট। এটা যদি পুংগ্যামেট হয়, এটা স্ত্রী গ্যামেট। যদি এখানে চেকার বোর্ডের সাহায্যে আমরা এ করি, তাহলে দেখে এখানে এটা পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, অর্থাৎ আই এ আই বি, সুতরাং আই এ আই বি আই। তাহলে এখানেও দেখো এটা এ শ্রেণীর রক্ত, এটা এ বি, দ্যাট ইজ এখানে সহপ্রকট এ বি শ্রেণীর রক্ত, এটা কি এ বি শ্রেণীর রক্ত, এটা কি বি শ্রেণীর রক্ত। তাহলে এখানেও ফিনোটাইপ অনুপাত 1:2:1, জিনোটাইপ কোথায় 1:2:1। দেখো এটাও এই এ আর বি সমানভাবে প্রকাশিত হচ্ছে, সমান তার অ্যান্টিজেন তৈরি করছে। আরেকটা দেখা যায় মানুষের সিকেল সেল অ্যানিমিয়ার বাহক। দেখো এখানে মানুষের সাধারণ যে হিমোগ্লোবিন তাকে বলা হয় HbA, আর মিউটেড বা রোগাক্রান্ত সিকেল সেল অ্যানিমিয়ার হিমোগ্লোবিন তাকে সিকেল সেল অ্যানিমিয়া, কাস্তে আকৃতির লোহিত রক্তকণিকা। স্বাভাবিক
লোহিত রক্তনিকা গোলাকার চাকতির মতো, উভাবতল চাকতির মতো দেখতে। আর কাস্তে আকৃতির যে আরবিসি সেটা হচ্ছে মিউটেড, এবং এই কাস্তে আকৃতির যে হিমোগ্লোবিন তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটা স্বাভাবিক নয়। স্বাভাবিক হিমোগ্লোবিনের দুটো আলফা পলিপেপটাইড শৃঙ্খল থাকে আর দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল থাকে, কিন্তু যে মিউটেড হিমোগ্লোবিন তার ক্ষেত্রে কিন্তু এই রকম স্বয়ংসম্পূর্ণ চারটে পলিপেপটাইড শৃঙ্খল থাকে না, যার ফলে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য এই আরবিসি একটা স্বাভাবিক একটা কাস্তে আকৃতি। এই কাস্তে আকৃতির যে এই আরবিসি তার মধ্যে যে মিউটেড হিমোগ্লোবিন থাকে যাকে বলে HbS, সেটা থাকলে এরা ক্ষণভঙ্গুর হয়, সহজেই ভেঙে যায় এবং এর ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি হয়। তা মানুষের যে স্বাভাবিক হিমোগ্লোবিন যাকে আমরা বলি HbA, এই হিমোগ্লোবিন সাধারণত দুটো আলফা দুটো বিটা পলিপেপটাইড চেইন থাকে, বুঝলে? HbA বলা হয় হিমোগ্লোবিন। এর জন্য যে জিন তাকে বলা হয় HbA জিন। HbA জিন এটা তৈরি করে। আর মিউটেড হিমোগ্লোবিন HbS, এই হিমোগ্লোবিন এর ক্ষেত্রে কিন্তু এই যে জিন থাকে তার এই যে দুটো আলফা পলিপেপটাইড দুটো পলিপেপটাইড চেন এদের ক্ষেত্রে থাকে না। এদের সাধারণত আলফা দুটো পলিপেপটাইড চেন থাকে, কিন্তু এই বিটা পলিপেপটাইড চেন কিন্তু এরকম দুটো থাকে না, এরই মিউটেশন ঘটে। এর ফলে এর ক্ষেত্রে যে মিউটেড হিমোগ্লোবিন HbS বলা হয়, আর এটা স্বাভাবিক হিমোগ্লোবিন। এর জন্যে যে জিন তা হলো এই HbS। এই জিনটাই কি হয়, এই হিমোগ্লোবিনটাই মিউটেড হয়েছে, আর এই জিনটা মিউটেড হয়ে তৈরি হয়েছে। এটা মিউটেড জিন, এটা স্বাভাবিক জিন, এটা মিউটেড জিন। মিউটেড জিন, এই মিউটেড জিনের জন্যই এই হিমোগ্লোবিনটা পরিবর্তিত হয়েছে HbS হলো। এখানে তাও বলেনি এই যে HbS জিন মিউটেড জিন, এই জিন হওয়ার ফলে যে HbS হিমোগ্লোবিন হচ্ছে, এখানে পার্থক্যটা কি ঘটে? সাধারণত দেখা যায় এই HbS হিমোগ্লোবিনে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন তৈরি হয়। এই ভ্যালিন তৈরি হয় বলেই এটা পরিবর্তিত এতে রূপান্তরিত হয়। সাধারণত বিটা পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামাইন প্রান্তের 6 নম্বর স্থানের একটি যে তোমার জেনেটিক কোড থাকে, এই জেনেটিক কোডটা পরিবর্তিত হয়, বুঝলে? CTC থাকে, এই সিকোয়েন্স থাকে, তার ফলে তৈরি হয় গ্লুটামিক অ্যাসিড। ওটা পরিবর্তিত হয়ে CAC এই সিকোয়েন্স হয়, ফলে সেটা ভ্যালিনে রূপান্তরিত হয়। এই গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন হওয়াতে HbA হিমোগ্লোবিন HbS হিমোগ্লোবিনে রূপান্তরিত হয়, যার ফলে এই আলফা টু বিটা টু এই হিমোগ্লোবিনটা কিন্তু সঠিক গঠিত হয় না, যার ফলে এই জিনেরও মিউটেশন ঘটে। এই জিনের মিউটেশন ঘটে বলেই এই মিউটেড পলিপেপটাইড শৃঙ্খল, এই মিউটেড হিমোগ্লোবিন তৈরি হয়। আচ্ছা, এই হলো ঘটনা। এখন দেখা যাক এদের বংশগতিটা কি করে হয়। স্বাভাবিক পুরুষ, ধরো স্বাভাবিক পুরুষ, এরা হোমোজাইগাস। স্বাভাবিক পুরুষ হোমোজাইগাস, এবং
তার জিনোটাইপ হলো HB A HB A, এই জিন থাকে। আর এটা কিন্তু হোমোজাইগাস। আর হলো এর সঙ্গে যদি তুমি যে সিকেল বা পরিবর্তিত, ধরো একটা ফিমেল যার HB S HB S এ হোমোজাইগাস। এলো সিকেল সেল সিকেল স্ত্রী, এদের মধ্যে যদি ক্রস হয় তবে দেখা যায় এটা যদি পি জন্ম হয় এরকম। দেখো স্বাভাবিক পুরুষেই আর সিকেল স্ত্রী যাদের কাস্তে আকৃতির লোহিত রক্ত, এদের দেশ স্বাভাবিক লোহিত রক্ত, এদের জিনোটাইপ এ, এরা হোমোজাইগাস, এরাও হোমোজাইগাস। এর থেকে এক প্রকারের HB A গ্যামেট তৈরি হয়, এর থেকে এক প্রকার HB S গ্যামেট তৈরি হয়। গ্যামেট এই হলো গ্যামেট। এবার F1 যোগ এই HB A HB S, এই জায়গায় এটা হলো সহপ্রকর্ষ F1 যোগ। এখানে দেখো এই যে এটা সহপ্রকট, অর্থাৎ এই যে সিকেল সেল অ্যানিমিয়ার বাহক, সিকেল সেল অ্যানিমিয়ার বাহক ব্যক্তি অপত্য তৈরি হয়। এদের মধ্যে দু রকমের লোহিত রক্তনীয় রয়েছে। কি? এক রকমের লোহিত রক্তনীয় রয়েছে এই HB A জিন, আরেক প্রকার লোহিত রক্তকণিকা যার মধ্যে থাকে HB S জিন। দু রকমের, এবং দু রকমের অ্যান্টিজেন এখানে তৈরি হয়। বুঝতে পেরেছি? সমানভাবে HB A HB S দু রকম সমানভাবে প্রকাশিত হয়। এই যে দু রকম সমানভাবে প্রকাশিত হয়, এই ঘটনাই হচ্ছে তোমার কি, এরা বাহক। এদের রক্তে সমান রকম, অর্থাৎ স্বাভাবিক লোহিত রক্তকণিকা থাকে, আবার মিউটেড লোহিত রক্তকণিকাও থাকে, অর্থাৎ স্বাভাবিক হিমোগ্লোবিনও থাকে, আবার তাদের আর অর্ধেকের ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিন পরিমাণ খুব কম থাকে, মিউটেড হিমোগ্লোবিন থাকে। এই দু রকমের বৈশিষ্ট্য সমানভাবে এই বাহকের দেহে প্রকাশিত। এবার এদের যদি আমরা আবার সংকরায়ন করি তাহলে দেখা যায় কি, দেখ HB A F1 জনক সংকরায়ন HB A HB S F HB A HB S, এটা F1 জনক সংকরায়ন। এখান থেকে দু প্রকার গ্যামেট HB A HB S, এর থেকে দু প্রকার গ্যামেট HB A HB S। যদি এটা পুং গ্যামেট হয় তাহলে এটা পুং গ্যামেট হলে এটা স্ত্রী গ্যামেট, তাহলে F2 চেকার বোর্ডের সাহায্যে সেখানে দেখা যায় এখানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট HB A HB S
HB A HB S, তাহলে HB A HB A HB A HB S HB A HB S HB HBA HBS 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 HBS। দেখো এটা স্বাভাবিক স্বাভাবিক, এটা বাহক, এটা বাহক। এখানে সমানভাবে দু রকমের আরবিসি থাকে। এখানে কিন্তু সাধারণত কি সিকল এই তিন প্রকার। সুতরাং এখানে ফেনোটাইপ অনুপাত, ফেনোটাইপ অনুপাত দেখো এটা স্বাভাবিক, যা বাহক কত পার্সেন্টেজ 1:2, এটা হচ্ছে সিকল 1%। ফেনোটাইপ আবার জিনোটাইপ কোথায়? এক ভাগ, দেখো এটা এক ভাগ, এই বাহক দুভাগ, আবার সিকল এক ভাগ 1:2। ফিনোটাইপ অনুপাত তাই, জিনোটাইপ অনুপাত অনুপাত 1:2:1। এই চারটি উদাহরণ আমি আলোচনা করলাম, আর সিদ্ধান্ত সকলের ক্ষেত্রে এক। শেষ করছি, পরের দিন আরেকটা বিষয় আসবো আমরা এই ব্যতিক্রমে। ভালো থাকবে।